हेलो एवरीवन, वेलकम टू जीएस स्टडी। तो आज আমরা ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেটা কি জিওগ্রাফি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে ডিসকাস করব। আর এটা আমরা টোটালি দুটো পার্টে কমপ্লিট করব। আজকে এখন ফার্স্ট পার্টটা আমি করিয়ে দিচ্ছি। ওকে, শুরু করা যাক। বলা হয়েছে নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে প্রবাহিত হয়নি। এখানে তোমাকে অপশন দিয়ে দিয়েছে গঙ্গা, তিস্তা, এত্রেই না দামোদর। তো এখানে দেখো যেটা অপশন আছে তোমার দেওয়া গঙ্গা। গঙ্গা জানোই তোমরা যে এটা ইন্ডিয়া থেকে তোমার কি হয়েছে যে বাংলাদেশে গেছে, তো সুতরাং এটা তো হবে না। ঠিক আছে, তিস্তাও গেছে, এটাও জানো তোমরা। আর এখানে দেখো আত্রেয় আছে, আত্রেয়ও গেছে। এখানে দামোদর বলে একটা আছে, এই দামোদরটাই কিন্তু যায়নি। ঠিক আছে, তো অ্যান্সার হবে এখানে দামোদর। পরের কোয়েশ্চেন বলেছে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য নয় বলেছে। ঠিক আছে, তো সার্কের সদস্য যখন আমরা খুঁজি তখন আমরা দেখছি কি কি দিয়েছে, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, নেপাল। তো সার্কের যখন আমরা সদস্যের কথা বলি তখন কি কি আছে, আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান অ্যান্ড শ্রীলঙ্কা। তো এখানে আমরা ভালোভাবে দেখতে পাচ্ছি যে এখানে মায়ানমার কিন্তু নেই। ঠিক আছে, তো অপশন হবে এখানে, আমাকে ওটাই চেয়েছে যে কোনটি এটার সদস্য নেই, তো অপশন হবে মায়ানমার। পরের কোশ্চেন, নিম্নলিখিত কোনটি একটি স্বাধীন রাষ্ট্র নয়। আচ্ছা, এখানে অপশন তোমাকে দিয়েছে অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, বেলজিয়াম আর স্পেন। এদের মধ্যে কোনটা একটা স্বাধীন রাষ্ট্র নয়। অস্ট্রেলিয়া স্বাধীন রাষ্ট্র, ইয়েস স্বাধীন রাষ্ট্র, তাহলে হবে না এটা। বেলজিয়াম স্বাধীন রাষ্ট্র, স্পেনও স্বাধীন রাষ্ট্র। স্কটল্যান্ড স্বাধীন রাষ্ট্র নয়। কেন? কারণ হচ্ছে ইউকে যে আমরা জানি, এই ইউকের আন্ডারে আছে স্কটল্যান্ড। ঠিক আছে, তো ওই কারণে একে বলা হয় ইট ইজ নট এ ইন্ডিপেন্ডেন্ট স্টেট। হংকং ছাড়া চীনে কতগুলি অন্য বিশেষ প্রশাসনিক অঞ্চল আছে, স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন। দেখো বলেছে হংকং ছাড়া। একটা জিনিস বলি যে চীনে কিন্তু দুটো স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন আছে, একটা হচ্ছে তোমার এই যে হংকং, আর একটা হচ্ছে মাকাও। ঠিক আছে, তো এই তো অবভিয়াসলি আমরা কি জানলাম যে দুটো আছে, এখানে তো অবভিয়াসলি একটা বলেই দিয়েছে হংকং ছাড়া, তাহলে অ্যান্সার হবে একটি। তো এই একটি কি, মাকাও। বলেছে যে পশ্চিমবঙ্গে কতগুলি জেলা আছে, এখন বর্তমানে কতটি জেলা আছে পশ্চিমবঙ্গে, 23টি। ওকে, পরে কোশ্চেন, বালাকোট ইজ ইন, আচ্ছা বালাকোট কোথায় অবস্থিত। আচ্ছা তোমরা অবভিয়াসলি বালাকোট থেকে কি মনে পড়েছে, বালাকোট এয়ার স্ট্রাইক, বালাকোট এয়ার স্ট্রাইক করেছিল ইন্ডিয়া। হ্যাঁ, তো অবভিয়াসলি তাহলে সেটা থেকে বুঝতে পারছো কোথায় হবে, সেটা ইন্ডিয়ার ভিতরে হবে কি, অবভিয়াসলি হবে না, সেটা হবে পাকিস্তানে। তো বালাকোট আছে পাকিস্তানের নর্থ ইস্ট প্রান্তে। ফিজি ইজ ইন, ফিজি কোথায় অবস্থিত। এখানে অপশন দিয়েছে এশিয়া প্যাসিফিক, নর্থ আটলান্টিক রিজিয়ন, নর্থ আফ্রিকা না নর্থ আমেরিকা। তো ফিজি হচ্ছে এশিয়া প্যাসিফিক রিজনে পড়ে। আচ্ছা দেখো, প্যাসিফিক যে ওশেনটা আছে আমাদের প্রশান্ত মহাসাগর, একটা হয় নর্থ প্যাসিফিক আর একটা হয় সাউথ প্যাসিফিক। এই নর্থ আর সাউথের মাঝখানে যে পোর্শনটা আছে সেখানে আছে তোমার এই ফিজি, ওই কারণে এটা পড়ে এশিয়া প্যাসিফিকে। এখানে আছে অস্ট্রেলিয়া বড়, আর তার পাশে আছে ফিজি। 300টা ছোট ছোট দ্বীপের সমাবেশ নিয়ে ফিজি গঠিত। ওকে, পরের কোশ্চেনে চলে যাবো। এখানে বলেছে এদের মধ্যে কোনটি ইউনিয়ন টেরিটরি না। এখানে অপশন দিয়েছে তোমাকে চণ্ডীগড়, আন্দামান নিকোবর, পন্ডিচেরি না ত্রিপুরা। আমরা কি কি জানি, চণ্ডীগড় একটা কি ইউনিয়ন টেরিটরি, হ্যাঁ এটা একটা ইউনিয়ন টেরিটরি। আন্দামান নিকোবর ইউনিয়ন টেরিটরি, ইয়েস। পন্ডিচেরিও একটি ইউনিয়ন টেরিটরি। তাহলে ত্রিপুরা একটা রাজ্য, তো সুতরাং অ্যান্সার হবে ত্রিপুরা। এখানে বলেছে যে রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান কামারপুকুরে হয়েছিল, সেটি কোথায় অবস্থিত। এখানে অপশন দিয়ে দিয়েছে, সেটা কি হাওড়া, হুগলি, ইস্ট বর্ধমান না নদিয়া। তো সেটা অপশন হবে হুগলি, কামারপুকুরটি হুগলিতে অবস্থিত। বলেছে ক্যাপিটাল, অস্ট্রেলিয়ার রাজধানী কোথায়। এখানে তোমাকে অপশন দিয়েছে মেলবোর্ন, সিডনি, ক্যানবেরা, পার্থ। তো এখানে অপশন দেখো, অনেকে কি করে না, যেখানেই অস্ট্রেলিয়া হবে তো ভাবে হয় মেলবোর্ন হবে নাহলে সিডনি হবে, অ্যাকচুয়ালি সেটা না, অপশন হবে এখানে ক্যানবেরা। ক্যানবেরা হচ্ছে তাদের ক্যাপিটাল সিটি অফ অস্ট্রেলিয়া। ওকে, ক্যাপিটাল অফ অস্ট্রেলিয়া। অমরকন্টক ইজ ইন, অমরকন্টকটা কোথায় অবস্থিত। এখানে তোমাকে অপশন দিয়েছে কোন রাজ্যে অবস্থিত অমরকন্টক। অমরকন্টক থেকে কি আমরা কিসের সাথে রিলেট করি, অমরকন্টককে নর্মদা নদী, নর্মদা নদীর উৎপত্তি, নর্মদা নদীর উৎপত্তি স্থল হচ্ছে অমরকন্টক। এই অমরকন্টকটা কোন রাজ্যে অবস্থিত, সেটা কি মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান না উত্তরাখণ্ড, কি হবে। অনেকে হয়তো এটা উত্তরাখণ্ড করতে চায়,
কিন্তু সেটা না, অ্যাকচুয়ালি এটা এমপিতে অবস্থিত, মধ্যপ্রদেশে অবস্থিত। বলেছে নিম্নলিখিত কোনটি পাকিস্তানে অবস্থিত নয় বলেছে, ঠিক আছে। ইট ইজ নট দ্য পোর্ট অফ, আচ্ছা কোন আচ্ছা এদের মধ্যে যেগুলো পোর্টের নাম বলেছে, বন্দর কি জলের বন্দর বলেছে, সেগুলো পাকিস্তানে অবস্থিত নয়। করাচি অবভিয়াসলি এটা জানি আমরা যে পোর্ট পাকিস্তানের, তো এটা তো আছে, তো এটা অপশন হবে না। গদরও আছে, অ্যান্ড পানসি এটাও আছে। বাবল আব্বাস, বাবল না, বন্দর আব্বাসটা পড়ে ইরানে, ঠিক আছে। তো অ্যান্সার হবে বন্দর আব্বাস। বলেছে মালাল্লাপুরমকে যে স্থানটি ভুল করে শনাক্ত করা হয়েছে। আচ্ছা বলেছে এদের মধ্যে যে কোন স্টেটমেন্টটা মালার জন্য নয়, রংলি স্টেটমেন্ট আছে এখান থেকে। তো মালাল্লাপুরম কি একটা ইউনেস্কো হেরিটেজ সাইট? হ্যাঁ, এটা একটা ইউনেস্কো হেরিটেজ সাইট। এটা কি এনশিয়েন্ট ক্যাপিটাল অফ পল্লবা কিংডম? হ্যাঁ অবশ্যই, এটাও ঠিক। তাহলে এটা কি ডেভেলপমেন্ট অফ দ্য, আচ্ছা কথাকালি ডান্স ফর্ম, এই কথাকালি ডান্স ফর্মটা কি এখান থেকে উৎপত্তি, মালায়ালাপুরম থেকে উৎপত্তি? না, কথাকালি ডান্স ফর্মটা হচ্ছে কেরালা। তো অবভিয়াসলি আমাদের অপশন হবে ডি, সরি বি, সি অপশন সি, ডি। তো টুরিস্ট স্পট অবভিয়াসলি, একটা ইউনেস্কো হেরিটেজ সাইট যখন, একটা এনশিয়েন্ট ক্যাপিটাল যখন, তো সেটা তো টুরিস্ট স্পট হবেই, ঠিক আছে। তো আমাদের অপশন হবে সি। পরের কোশ্চেনে চলে যাব। ভারতের নিম্নলিখিত কোন রাজ্যগুলির মধ্যে কোনটি চা চাষিত রাজ্য নয়? আচ্ছা যেখানে চা চাষ হয় না, ঠিক আছে। অপশন তোমাকে দিয়েছে আসামে চা চাষ হয়, অবভিয়াসলি হয়। ত্রিপুরাতেও হয়, মধ্যপ্রদেশে হয় না। তো আমাদের অপশন হবে মধ্যপ্রদেশ। পশ্চিমবঙ্গতে তো হয়, তোমরা জানো, দার্জিলিং। এদের মধ্যে বলেছে যে কোনটি বিমস্টেকের মেম্বার না। এখানে অপশন দিয়েছে পাকিস্তান, মায়ানমার, শ্রীলঙ্কা না ইন্ডিয়া। দেখো এখানে কি কি অপশন দিয়েছে, পাকিস্তান, মায়ানমার, শ্রীলঙ্কা না ইন্ডিয়া। তো এখানে বিমস্টেকের মেম্বার না হচ্ছে পাকিস্তান। পাকিস্তানকে বিমস্টেকের মেম্বার বানানো হয়নি। ওকে, এখানে বলেছে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি একটি স্বাধীন রাষ্ট্র নয়, ইন্ডিপেন্ডেন্ট স্টেট না। এখানে আছে বানাউতু, নেদারল্যান্ড, আলাস্কা না কানাডা। বানাউতু এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট, ঠিক আছে, স্বাধীন রাষ্ট্র। নেদারল্যান্ড তোমরা জানোই যে স্বাধীন রাষ্ট্র একটা, শুনেছো, ঠিক আছে। কানাডাও একটা স্বাধীন রাষ্ট্র, কিন্তু এখানে আলাস্কা যে আছে এটা একটা স্বাধীন রাষ্ট্র না। আলাস্কা হচ্ছে ইউএস এর পার্ট। আলাস্কা কিসের পার্ট? ইউএস এর পার্ট। আর এটা আগে ইউএস এরই পার্ট ছিল কি? না, এটা আগে রাশিয়ার পার্ট ছিল। রাশিয়া ইউএস কে বেচে দিয়েছিল, বিক্রি করে দিয়েছিল। এটা বিশাল বড় ব্লান্ডার করেছিল রাশিয়া, বিক্রি করে। নিম্নলিখিত নদীগুলি হিমালয় পর্বত থেকে উৎপত্তি হয়েছে। আচ্ছা নিম্নলিখিত কোন নদীটি হিমালয় পর্বত? দামোদর কি তোমার হিমালয় থেকে উৎপত্তি? না। কাবেরী কি হিমালয় থেকে উৎপত্তি? অবভিয়াসলি কাবেরী সাউথ ইন্ডিয়ার নদী, তো অবভিয়াসলি হবেই তো না। নর্মদা আমরা কি দেখলাম যে অমরকন্টক থেকে উৎপত্তি, তো হিমালয় থেকে না। তাহলে অপশন হবে ব্রহ্মপুত্র। নাগার্জুনা সাগর প্রকল্প কোন নদীতে অবস্থিত? এখানে তোমাকে অপশন দিয়েছে কাবেরী, কৃষ্ণা, গোদাবরী না তুঙ্গা। তো সঠিক অ্যান্সার হবে কৃষ্ণ নদী। বলেছে মিনারেল তেল কোন পাথরের তরল অবস্থা? আচ্ছা লিকুইড অবস্থা, আচ্ছা ঠিক আছে। মিনারেল অয়েল কোন পাথরের তরল অবস্থা কি হবে? সেটা কি ইগনিয়াস রক হবে, মেটামরফিক রক হবে, সেডিমেন্টারি রক হবে, না কি হবে? এটা ক্রাস্ট রক হবে, চূর্ণ পাথর। কি হবে সেটা হবে সেডিমেন্টারি রক, যেটাকে আমরা পাললিক শিলা বলি। ক্যানেল ইরিগেশন মোস্টলি কোথায় দেখা যায়? এখানে অপশন তোমাকে দিয়েছে ক্যানেল ইরিগেশন আমরা কোথায় দেখতে পারি। সেটা কি সাউথ ইন্ডিয়াতে দেখি? সাউথ ইন্ডিয়াতে আমরা ক্যানেল ইরিগেশন দেখি না, এতটুকু জেনে রাখো, তো খুব কম দেখতে পাই। ইস্টার্ন ইন্ডিয়া আমাদের ভাবো যে আমরা কি ওয়েস্ট বেঙ্গলে ক্যানেল ইরিগেশন দেখতে পাচ্ছি? তো অবভিয়াসলি সেটাও হবে না। ওয়েস্টার্ন ইন্ডিয়াতে কি হবে যে ক্যানেল ইরিগেশন, যেমন হচ্ছে মনে করো যে মুম্বাই মহারাষ্ট্র সাইডে, না সেখানেও না। নর্থ ইন্ডিয়া বিশেষ করে ইউপি, ঠিক আছে, তারপর তোমার পাঞ্জাব, হরিয়ানা, এইসব জায়গাতে ক্যানেল ইরিগেশনটা মোস্টলি দেখা যায়। বলেছে যে ইন্ডিয়ার লার্জেস্ট রিভার লিফট ইরিগেশন প্রজেক্ট এটি কোন স্টেটে অবস্থিত? এখানে অপশন দিয়েছে মধ্যপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব না তেলেঙ্গানা। এখন যেটা বর্তমানে সব থেকে বড় আছে সেটা হচ্ছে তেলেঙ্গানা। প্রজেক্টটার নাম হচ্ছে তোমার কালেশ্বরম লিফট ইরিগেশন প্রজেক্ট। ওকে,
নামটা লিখে নিতে পারো। ওকে, পরেরটাতে চলে যাবো। এখানে বলেছে যে এদের মধ্যে ভারতের একটি প্রধান ঠান্ডা পানীয় ঝর্ণার অবস্থিত কোথায়। আচ্ছা, এদের মধ্যে কোনটা হচ্ছে ঠান্ডা পানীয় ঝর্ণার উদাহরণ? এখানে অপশন দিয়েছে ভেরিনাগ, তারপর কি সহস্রধারা, অনন্তনাগ না তাতাপানি। তো এখানে অপশন হবে তোমার ভেরিনাগ। তারপর বলেছে যে ভারতের প্রসিদ্ধ নিলামের কেন্দ্রটি কোথায় অবস্থিত? অকশন হয়, অকশন হাউস। এখানে অপশন দিয়েছে তেজপুর, দার্জিলিং, গুয়াহাটি না শিলিগুড়ি। আচ্ছা, ফার্স্ট থিং একটা জেনে রাখো যে আমাদের শিলিগুড়িতেও হয়, কলকাতাতেও হয়, ঠিক আছে, কলকাতাতেও হয়, শিলিগুড়িতেও হয়, ঠিক আছে, আর এই যে গুয়াহাটিতেও হয়। তো এখানে যেহেতু আমাদের কি বলেছে ওয়ার্ল্ড ফেমাস, ইন্ডিয়াস ফেমাস, তো অবভিয়াসলি বড়টাই বলাটা ভালো হবে। তো ওই কারণের জন্য অপশন হবে গুয়াহাটি। গুয়াহাটিটা সব থেকে বেশি ফেমাস। এবার বলেছে যে ডেকান ট্রেপ কোন ধরনের পাথরের সাহায্যে গঠিত হয়েছে? ডেকান ট্রেপ কোন ধরনের পাথরের সাহায্যে গঠিত হয়েছে? এখানে অপশন দিয়েছে সেটা কি আগ্নেয় পাথর, সেটা কি আগ্নেয় আর তোমার হচ্ছে রূপান্তরিত পাথর, সেটা কি তোমার পাললিক পাথর আর রূপান্তরিত পাথর, নাকি সেটা মেটামরফিক রক, কোনটা? তো সেটা হচ্ছে ইগনিয়াস আর মেটামরফিক রক। এখানে বলেছে উড়িষ্যার একটি গুরুত্বপূর্ণ বন্দর কোথায় অবস্থিত? অপশন দিয়েছে বিশাখাপত্তনম, তুতিকোরিন, গোপালপুর, পারাদ্বীপ। দেখো, বিশাখাপত্তনম আমরা সকলে জানি যে এটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত, তুতিকোরিন আমরা জানি তামিলনাড়ুতে অবস্থিত, গোপালপুর এটা হচ্ছে তোমার উড়িষ্যাতে, আর পারাদ্বীপ এটা উড়িষ্যাতে। তো এখানে আমাকে যেহেতু মোস্ট ইম্পর্টেন্ট বলেছে, তো অপশন হবে পারাদ্বীপ। ওয়ান অফ দ্য মেন কন্ট্রিবিউট, আচ্ছা, গোদাবরী নদীর প্রধান উপনদীর মধ্যে একটি হলো। এখানে অপশন তোমাকে দিয়েছে ইন্দ্রাবতী, বেদবতী, ভীমা না সিনা। তো অপশন কি হবে? অপশন হবে ইন্দ্রাবতী। ওকে, পরেরটাতে চলে যাবো। এখানে বলেছে পেরিয়ার জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? তো পেরিয়ার নামটা শুনে বুঝে যাবে যে এখানে কেরালার কথা হচ্ছে। সো দিস ইজ অল ফর দ্য ফার্স্ট জিওগ্রাফি প্রিভিয়াস ইয়ার লেকচার। ঠিক আছে, তো হোপ তোমাদের ভালো লাগলো, খারাপ লাগলো, যেটা লেগেছে অবভিয়াসলি কমেন্টে একটু জানাবে, লাইক শেয়ার অ্যান্ড কমেন্টটা করবে, সাবস্ক্রাইবটা স্পেশালি করবে একটু উৎসাহ বাড়ানোর জন্য। সো দিস ইজ অল ফর টুডে, থ্যাংক ইউ।